প্রথম বিষয় হচ্ছে আমি ওর দোকানে মনে করেন বাকি খাই না, যা কিছু নেই নগদ টাকা দিয়ে নেই। আজকে আবার ওখানে আমার কলার বাগান আছে, পুকুর আছে, কাজের লোক আর দোকানে খাইছে। আমি সন্ধ্যার পরে আমার কাছে আরও লোকজন আসছে, ওদেরও বাদাম খাওয়াইছি, চা খাওয়াইছি। খাওয়ানোর পরে ওনাকে বললাম যে কয় টাকা হয়েছে, টাকা নেন, আমি টাকাও বের করছি। তো ও মনে করেন হচ্ছে যে টাকা বিল তার থেকে বেশি হিসাব করে রাখছে। তো বললাম এটা কিসের হিসাব করছেন, করছে আগে। তো বললাম আমি তো বাকি খাই না, তাহলে আগের কিসের টাকা। তো ও মনে করেন কিছুতেই মানে নিচ্ছে না। ওখানে দোকানে ভর্তি মানুষ। ও ভালো কথা বলতে বলতে আমার উপর এমন একটা মুভমেন্টে খেপে উঠলো। তো বললাম যে একটু আস্তে কথা বলেন, বসেন, বসে হিসাব করেন। তাহলে প্রতিদিন তো 500 টাকা আপনার দোকানে বিল দিই, ছেলে পেলে খায়, হিসাব করে টাকা প্রতিদিন দিয়ে যায়। আগের তো আপনি টাকা পাবেন না। এক কথা দুই কথা তর্কাতর্কি হতে হতে ওই গরম পানির কেতলি দিয়ে আমার এখানে বাড়ি মারছে। গরম পানি এভাবে করে 2 হাত এই যে পুড়ে সাথে সাথে ফুসকা পড়ে গেছে। ছেলে পেলে আমাকে এই মোলাম টোলাম লাগাই দিচ্ছিল। এরপরে আর ওদের সাথে কথাও নাই, দেখাও নাই। এখন শুনতেছি যে আপনার কাছে যা অভিযোগ করছে। তাইলে যার কারণে আপনি আমাকে ফোন দেওয়ার পরে আমি আপনাকে ডাকলাম যে ভাই আপনি এসে সশরীরে দেখেন, আমার কিছু বলার নাই এই বিষয়ে। আচ্ছা, সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে কেউ ছিল কিনা, কারা ছিল? ওখানে অনেকেই ছিল। আমার কাছে কাউসার নামের আমার এক ভাতিজা আসছে, আমার পাশে বসা। আমার এক দুলা ভাই আছে সবির উদ্দিন নাম, আমার এক বড় ভাই আছে বাবলু নাম। ওদের সাথে করে আমি চা বাদাম এগুলা খেয়ে ওনাকে টাকা দেওয়ার জন্যই যখন টাকা নিতে বলছি তখন হিসাবের বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে ওই গরম পানির কেতলি দিয়ে আমাকে বাড়ি মারে। তারপরে তো অনেক লোক ছিল, ধরাধরি করে আমাকে এগুলা মোলাম টোলাম লাগাই দিচ্ছিল। তারপরে ওর সাথে আমার আর সাক্ষাৎ নাই। আমার নাম মোহাম্মদ বাবলু শেখ, বাড়ি আমার কলাবাড়িয়া। ওই দোকানে তো বাকি টাকা নিয়ে ডাকাডাকি তো পরে ওই দোকান আব্বাস ভাই ওই চা বানাইতেছে, চা বানাইবে নিয়ে গেছে। যাওয়ার পরে 2-1 কথা তর্কাতর্কি হইতে মনে করেন যে টাকা চাইছে, যে কয় টাকা পাইবেন নেন। তো হিসাবে গরমিল হয়েছে। হওয়ার পর মনে করেন যে ওই কেতলিতে বাড়ি তুলছে, মানে যে গরম পানি বিদ্যুতের গায়েও পড়ছে, তাই ওই দোকানদারের গায়েও পড়ছে, আমার গায়েও পড়ছে 2-4-10 ফোঁটা, বুঝছেন। পড়ার পর এতে রম মনে করেন যে অবস্থা এইটা বোঝে। অভিযোগ মনে করেন যে আমি বাহিরে ছিলাম ওই সময়, আমি ওই বাহিরে ছিলাম। বাইরে থেকে এসে আমাদের কেতলিতে বাড়ি দিছে, এটা আমরা মনে করেন যে আমি নিজেও ছাড়া দিছি, বুঝছেন।